আমি জিজ্ঞেস করি যে, কাকা আপনি যদি মারা যান, এই যে মেকানিক্যাল ঘড়ি বা অটোমেটিক ঘড়ি, পারমেটিক ঘড়ি এগুলো ঠিক করবে কারা? আমি দেখাতে পারতেছি না। এটা সলিড গোল্ড 18 ক্যারেট এন্ড ক্রাফটম্যানশিপ করা ঘড়ি রোলেক্সের সিলানি। এটা হচ্ছে অটোমেটিক ওয়াচ এবং শেখা জরুরি যদি হয় তা ঘড়ি। শুরু করি আমরা। ও মাই গড, পাগল হয়েছে, পাগল পাগল। সবাই কাছে এসো, মজা নিলাম। সানগ্লাস বলে ফ্রেমের যত আপনার কালেকশন গুলা এখানে। এটা ভেজাল, এটা ভেজাল, এটা ভেজাল, এটা ভেজাল, এটা এইখানে গেলাম কেন আমি? শুধু শুধুই। আসসালামু আলাইকুম, আমি শেখ জাহিদুল হোসেন ফাহিম ফ্রম তাজওয়াজ, জয়দেবপুর, গাজীপুর। এটা এখানে লাগাইলে আমার বোতাম টুতাম বাজে দেখা যায়। আমি এটা কি এখানে লাগাইতে পারি? হ্যাঁ, যদি ভয়েস সুন্দর আসে। ওকে, এখানেই থাক। ফার্স্ট যদি আমি দোকানের ফ্রন্টের থেকে দেখাই, আপনারা এই লাইটটা অফ, এগুলো অফ করা আছে এখন। রাত অনেক তো, এখন রাত কয়টা বাজে? রাত 2টা 21। আর ডিডিং, টিয়ানশাম, পাওয়ার, তারপর হচ্ছে সিকো। হ্যাঁ, এবার হচ্ছে আপনার ডিলিং, সিকো, ডিলিং। আরো আসবে, ঘুরে আরো আসবে, কালকে ঢুকবে আরো। আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে সানগ্লাস বলে, আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে সানগ্লাস বলে ফ্রেমের যত আপনার কালেকশন গুলা এখানে। এটা ভেজাল, এটা ভেজাল, এটা ভেজাল, এটা ভেজাল, এটা এইখানে গেলাম কেন আমি? আপনাদের যত মানুষের লাক্সারি লাক্সারি জিনিস সানগ্লাসটা দরকার, আপনারা আইসাই আগে এইখানে দেখবেন। এখানে সব লাক্সারি পাবেন। আর এটা নর্মাল একটা বুথ, এটা বাচ্চাদের, ওটা অ্যালার্ম ঘড়ির, এটা মিরর, অনেক বড় মিরর। হ্যাঁ, নিচে দেখতে পারবেন না, কিন্তু শুধু উপরে দেখা যাবে। এটা হচ্ছে লং মিরর, যে আপনি উপরে নিচে সব জায়গায় দেখতে পারতেছেন। কেমন লাগতেছে আপনার ঘড়ি বইরা? যেমন এইখানে আপনি দেখতে পারবেন না, ঠিক আছে ঘড়ি হচ্ছে আমার রিসার্চ, নো প্রমোশন, নো প্রমোশন, নো প্রমোশন। আমাদের রিসার্চ করার একটা মানে ডেস্ক, এখানে আমরা রিসার্চ করি। যেমন এখানে যে আপনার এই ঘড়িটা চলতেছে না, তার মানে এটার মধ্যে মেশিন ডিস্টার্ব আছে। এই ঘড়িটা আমরা অবজার্ভ রাখি, এখানে দেয়াল ঘড়িগুলো অবজারভেশন থাকে। এখানে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এখানে অনেক ঘড়ি আছে, অনেক ঘড়ি ডিসপ্লে করা আছে। তো এই তো দেখলেন তো, এখানে একটা ক্যামেরা, ওইখানে একটা ক্যামেরা, এই পাশে একটা হিডেন ক্যামেরা আছে, ওইখানে একটা ক্যামেরা আছে। আন্ডার সার্ভেলেন্স, ইউ আর আন্ডার সার্ভেলেন্স যখন কাজ হচ্ছে ঢুকবেন। যারা যারা আমাকে চিনেন, যারা যারা আপনাকে জানেন, অনেক দিন ধরে আপনারা তাজওয়াচের সাথে জড়িত আছেন, যারা গাজীপুর, জয়দেবপুর এ থাকেন, অনেকেই চিনেন আমাদের দোকানটা। তারা না প্লিজ কমেন্ট সেকশনে জানান যে ভাই হ্যাঁ আমি আপনাদের চিনি। জাস্ট আমি না এত এক্সপেক্ট করতে পারি না ভাই। জানান প্লিজ যে আমি চিনি তাজওয়াচের সাথে। আপনি আমার ফেস বা আমার বাবাকে যদি চিনে থাকেন, তাহলে শুধু কমেন্টে আপনি লিখেন একটা যে okay। আর যারা চিনেন না তারা আমার কথাবার্তা ভালো লাগলে, ভাই এখানে আমার নো সুগার কুকিং, আমি এখানে চিনি মাখানো কোনোই কথা বলবো না। এখানে আসলে আপনি শুধু রাফলি টাফলি কথা শুনতে পারবেন, কিন্তু লজিক আছে। কিন্তু আজকে না ফেসবুকে আমার একটা নোটিশ পাঠাইছে যে ফাহিম, তোমাকে তো এইভাবে ভিডিও বানাইলে হবে না, তোমাকে তো কাটাকাটি করতে হবে, তোমাকে ইফেক্টস দিতে হবে, তোমাকে অনেক কিছু করতে হবে। আমি কে করবে এইসব ভাই? ধর বাদ দে, বাদ দেন, আপনারা বাদ দেন। করলাম না, আমি ঘুরি বেচতে আসি নেই একটা ডাইরেক্ট যে এখানে কালকে 3 কাঠা 6 কাঠা জমি কিনবো আজকে রাত্রের এই যে 2টা 26। 2টা 26 কথা হইতেছে। টাইম শেষ। আমি পেজের নামটাই নিলাম না পুরাটা, কিন্তু টাইম শেষ দিয়ে বুঝাইলাম। একটা পেজ আছে টাইম শেষ, ওদের নাম টাইম শেষ। তো আমি 12 বছর ধরে এই বিজনেসের সাথে রিলেটেড, এবং আমি তাদের জানতাম তারা খুব ডিসেন্ট ঘড়ি ব্যবসায়ী, তারা খুব এডুকেটেড ঘড়ি ব্যবসায়ী, তারা খুবই মানে চমৎকার কালেকশন করে এবং চমৎকারভাবে ঘড়ি বিক্রি করতেছে। কিন্তু আমার নলেজে ঢুকতেছিল না যে তারা 85,000 টাকার ঘড়ি, 1,20,000 টাকার ঘড়ি তারা অনলাইনে শুধু হাতের ছোঁয়ায় বিক্রি করে ফেলতেছে। ব্যাপারটা রহস্যজনক লাগলো আমার কাছে, লাগতেছিল। কিন্তু বাট আমার কন্টেন্ট গুলো ভালো লাগতেছিল, তাদের ছবির মেকিং কন্টেন্ট গুলা, এগুলো সবকিছুই আমার না চোখে পড়তেছিল এবং সবসময় না আমার চোখের সামনে তাদের পেজটাই আসতো।
তখন আমি অনলাইন প্রেজেন্সে ছিলামই না ভাই, এক কথায় শেষ। আমি অনলাইন প্রেজেন্সে ছিলাম না, আমি আউট। আমি এই তাজ নিয়েছি, আমাদের ২ টা আউটলেট ছিল তখন। ২ আউটলেট নিয়ে পড়ে থাকতাম। অনলাইনে কে আসবে? অনলাইনে আসার টাইমই ছিল না। বাট আই ফলো দেম। আমি তাদের ফলো করছি। তো আমি পরশুদিনের আগের দিন, হ্যাঁ, এক্সাক্টলি পরশুদিন আগের দিন আমি নক করি টাইম শেষের মালিককে, যে ভাই মানে একটা পুরা একটা সুন্দর প্রফেশনাল লেটার পাঠাইছি তাকে, কোলাবরেট লেটার একটা। প্রফেশনাল ভাবে, একদম প্রফেশনালিজম ভাবে মেইনটেইন করে আমি একটা লেটার পাঠাইছি। আমার রিপ্লাই আসলো একটু পর। রবটের রিপ্লাই দিলে সাথে, সাথে রিপ্লাই আসবে। এআই রিপ্লাই দিলে সাথে, সাথে রিপ্লাই চলে আসবে, "উই আর কনট্যাক্টিং ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল।" বাট না, ১-২ ঘন্টা ৩ ঘন্টা পর আমার কাছে এটা আসলো। আমি বুঝলাম যে এটা রবট না, এটা ওই টাইম শেষের মালিকেরই কাজ। সে ডিমান্ড দেখাইতেছে। ভাই বিশ্বাস করবেন না, আমাদের বাংলাদেশে যারা ঘড়ি বেচে, আমি সত্যি নো সুগার কোটিং, চিনি মাখানো নেই। ঢাকা হোক, পাটুলি হোক, আর ওই যে টাইম শেষ হলা হোক ভাই, এদের ডিমান্ড কিছু, কিছু মানুষের দেখলে মনে হয় যে তারা কি ঘড়ি বেচে না ঘোড়া বেচতেছে, না কারে কিভাবে ভোঁদাই বানাইতে হয় সেটা বুঝতেছে না, নাকি তাদের ডিমান্ড অনেক বেশি, কিছুই বুঝাইতেছে না। তখন আপনি যখন কিছু বুঝবেন না, তখন মনে করবেন যে কুছ তো কারবার হ্যায় দেয়া। আমার এরকম মনে হয়েছে, কুছ তো কারবার হ্যায় দেয়া। তখন সে ডিমান্ড দেখায় আমাকে রিপ্লাই, সে কিন্তু পারতো। তার যদি ওরকম থাকতো যে আমার কমিটির লোক, আমাদের একই, আমিও ঘড়ি ব্যবসা করি, উনিও ঘড়ি ব্যবসা করে, ওকে ঠিক আছে, সে কিন্তু পারতো সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে, হ্যাঁ বলেন ভাই কি কি মানে। তার পক্ষ থেকে মেসেজ, আমি পরের দিন আমি হোয়াটসঅ্যাপ একটা কোশ্চেন মার্ক দিলাম আবার। কোশ্চেন মার্ক দিয়ে আমি মানে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই কই রিপ্লাই তো কোনো কিছুই পাইলাম না, আর নিলেন না কথাটারে, মানে এত সুন্দর একটা প্রপোজাল পাঠালাম আপনারে। সে আমাকে রিপ্লাই দিল, আমি কিন্তু এগুলো লিখি না, আমি শুধু কোশ্চেন মার্ক করে দিছি। সে আমাকে রিপ্লাই দিল যে আপনার কত পিস, কত কোয়ান্টিটি, অ্যাড্রেস, নাম অ্যান্ড ডেট। আমি তখনই বুঝে গেছি সে আমাকে চিনতে পারছে, সে আমাকে চিনে, তাই আমাকে এইভাবে ইনফোর্স করতেছে। কারণ আপনি এত টাকা দিয়ে একটা ঘড়ি কিনবেন, তাদের পেজে কিন্তু কোনো সস্তা ঘড়ি নেই। তাদের পেজে আমি যা দেখি মানে পুরা ওরা এ গ্রেডই বেছে, এ গ্রেডের অরিজিনাল কইয়া মানুষের জন্য খাওয়াইতে পারতেছে। আমার কোনো মাথা ব্যথা নেই ভাই, মানুষ খাক আপনারটা, আলহামদুলিল্লাহ বেঁচে থাকেন আপনি, হেদায়েত দান দেখ আপনারে। কিন্তু অনার হিসাবে আপনি ঘুমাইতেছেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছেন সেদিন আমার সাথে ফোনে। আপনি লেটারটা পর্যন্ত পড়েন নাই। আমি হইলে ঠিকই পড়তাম যে কোন এক জায়গা থেকে একটা কোলাবরেট লেটার বা বিজনেস লেটার আসছে, আমি খুবই মনোযোগ দিয়ে পড়তাম। আপনি ওটা পড়ছেন কি পড়ছেন না জানি না, কিন্তু ওটাকে আপনি ইগনোর করছেন। এটা হচ্ছে দ্বিতীয় ভুল, যে আপনি আমার মগা পাইছেন, বুঝতে পাইছেন আরকি, ডিমান্ড দেখাইলেন। ঠিক আছে, এতটুকু মানলাম। তারপরে আমি বললাম ভাই কল দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, কল দিলাম। সে না ঘুমিয়ে, ঘুমিয়ে কথা বলতেছে। আল্লাহর কসম ভাই, সে ঘুরে মুখে কথা বলতেছে। কসম করে ঠিক না। সে আমাকে, আমি বললাম যে ভাই আমি তো আপনাকে ফর্মাল মানে একদম একদম ফর্মালি একটা প্রফেশনাল লেটার পাঠিয়েছি। আপনি কি রিসিভ করে বুঝেন নাই যে আমি কোয়ান্টিটি পিস বা কিছুই চাচ্ছি না। আমার বিজনেস মডেলটা আপনি রোড ম্যাপটা একটু দেখেন প্লিজ। কাইন্ডলি কয় ভাই এটার তো কোনো প্রসেসিং নাই। আমরা তো এইভাবে প্যাকেজে বিক্রি করি না। আমি প্যাকেজকে চাইছি ভাই, কইয়া ফোন কাইটা দিছি। ছাস ব্লক, পেজও ব্লক, উনিও ব্লক, সব ব্লক। আই কই ধুর, এই আনএডুকেটেড পারসন কমিটি থাকার চেয়ে না থাকাই ভালো। নাম হচ্ছে টাইম শেষ। পুরা নাম নিলাম না, এক্সপোজ করলাম না। আরেকটু ধরেন, ধৈর্য ধরেন খালি। একটু ধৈর্য ধরেন। ফাহিম ভাই মাত্র নামছে ক্যামেরার সামনে, একটা একটা করে ধরা হবে। আর একটা ইন্সপিরেশনের, আমি একটা ছেলের গল্প বলি। ছেলেটার নাম জানি কি জানি, মির্জা বা কিছু একটা হবে। সে, আমি দেখতাম ফেসবুকের মধ্যে সে পারফিউমের, ও অবশ্য আপনি তাজ আছে কিন্তু পারফিউম পেয়ে যাবেন। তাজ হচ্ছে লাতাফার, আমি পারফিউম, পারফিউম কথা এটা না, কথা হচ্ছে কোথায় পয়েন্ট আসি, পয়েন্ট ইন্সপিরেশন ভিডিও। ওই ছেলেটাকে আমি স্ট্রাগল করতে দেখছি। সে তার পাওয়ার টেবিলের মধ্যে বসে বসে সে দেখছি আমি মানে ওয়াচের রিভিউ দিচ্ছে, বা ওয়াচকে আপনার হাতের মধ্যে নিয়ে ছবি তুলে দিচ্ছে, এবং তার কালেকশনগুলো খুবই ভদ্র ছিল, খুবই ডিসেন্ট ছিল, এবং খুবই জেন্টাল একটা কালেকশন ছিল। আমি একদিন মেসেজ করলাম যে ভাই আপনার এই ঘড়িগুলোর দাম কত, এবং সে এক্স্যাক্টলি না আমাকে চিনে ফেলছে, এবং এক্স্যাক্টলি আমাকে না দামগুলো না মাত্র 50 টাকা বেশি বলছে। 1 টাকাও বেশি বলেনি, 1 টাকা প্রফিট, 50 টাকা মতো বলছে তার লাভের জন্য। আমি বললাম ওকে ঠিক আছে, লোকটা খুব সলিড, তার সাথে সম্পর্ক আমি নাম্বারটা সেভ করলাম, কিন্তু আমি ওই টাইম শেষে নাম্বার সেভ করিনি কখনো। তো আমাদের গাজীপুরের মধ্যে অনেক দোকানই আছে, আমাদের মধ্যে কিন্তু কোনো কোনো রকমের কোনো প্রকার কোনো রকমের কম্পিটিটিভ নেই। হ্যাঁ, যারা বানাইতে চায় তারা দেখবেন যে আসলে মুখ ওরকম করে থাকে, বাট না, আমাদের মধ্যে তা নাই। আমাদের মধ্যে খুবই আমরা গভীর সম্পর্ক। আমাদের যখন যা লাগে, যখন যার যেটা প্রয়োজন, আমরা তাকে সেটাই দিয়ে দিচ্ছি। আমরা একবারও জিজ্ঞেস করছি না, না বা নাই, আমি মন থেকে দিয়ে দিচ্ছি। উই হেল্প ইচ আদার। শোনো, জয়দেবপুর গাজীপুর নিয়ে না, আপনারা ঢাকায় যারা বসে আছেন না, বাঘা বাঘা প্লেয়ার অনেকে আছেন, শিপিং এর কথা বলেন, বা শিপিং মানেই ভোকাস, এটা আপনার ভোগাস একটা ইয়ে দিয়ে দেয় যে ভাই শিপিং আসুক, হ্যান আসুক, ত্যান আসুক, না নেবার, সব ঢাকা থেকে আসে, এক জায়গা থেকে আসে সব। ওই টাইম শেষের জিনিস এক জায়গা থেকে আসে, আমার জিনিস ঠিক একই জায়গা থেকে আসে, সবার জিনিস একই জায়গা থেকে আসে। শুধু আপনার ব্রেনের স্ট্র্যাটেজি দরকার যে আপনি কোন কোন বায়ারের কাছে যাবেন কি প্রোডাক্ট কিনতে, এবং সে কি প্রোডাক্ট, কি সেগমেন্টের প্রোডাক্ট বিক্রি করে, কোয়ালিটি বেচে না কোয়ান্টিটি বেচে, সবাই কোয়ান্টিটির বিষয়ে দৌড়াচ্ছে, এটা আমি বলবো, নো সুগার প্লিজ নেভার মাইন্ড। আমি কথাইটা না, কথা হইতেছে ওই ছেলেটা আজকে প্রতিষ্ঠান হয়েছে, এবং তার টাইম মেশিন বিডি না কি জানি একটা নাম, এরকম কোনো নাম দিয়েছে, একটা দোকান দেখছি, বা অন্য কোনো নাম হইতে পারে ভাই, আমি সরি।
বাট আমি প্রমোট করতেছি টাইম মেশিন বিডির ঘড়িগুলোও সুন্দর। বাট ভাই কমায় বেচেন, টাইম শেষের মতো নিজের মতো টাইম শেষ করে দিন না, অ্যাফোর্ডেবলের মধ্যে রাখবেন যাতে বাঙালি মানুষদের পকেটে টাকা দিয়ে তারা কিন্তু ওই জিনিসটা কিনতে পারে। প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট ফর ইউ অ্যান্ড মাই অডিয়েন্স। আমি আজকে ও আচ্ছা, আমি আরেকটা তাদের একটা ইয়ে দেখাই। অনেকে আইসা বলবে ভাই এটা অটোমেটিক ঘড়ি, এটা অমুক সমুক হ্যান ত্যান বকচকর বইলা হাত দিয়ে হাতায় আপনার ও চেহারাও দেখাইতেছে না, ও হাতের মধ্যে এরকম করে ধরে ও বাস ছবি তুলে আপলোড দিচ্ছে অটোমেটিক। হ্যাঁ, এপি আরডিএমএস প্রিকুয়েট, ওই যে অ্যালেস খালেদ, এই ভাই তোর প্রমোশন করতেছি না, বাট ওই যে মিডলম্যান ছিলাম একবার, 27,000 টাকা দিছিল আমার। হ্যাঁ সত্যি 27,000 টাকা দিছিল, দালালি করছিলাম, অনেক আগের কথা। যাই হোক, এটা হচ্ছে একটা মেকানিক্যাল, মেকানিক্যাল না, এটাকে বলবো আমি হচ্ছে অটোমেটিক। এখন ভাই যারা চিনে না তারা অটোমেটিক বলবে, মেকানিক্যাল বলবে, পাওয়ারমেটিক বলবে, বহুত কিছু বলতে পারে, কিন্তু তারা জানেই না হরোলজি কি। আপনি জানেন হরোলজি সম্পর্কে? আপনি হয়তো বা জানেন না, যারা জানেন না তাদের জন্য বলতেছি। হরোলজি হচ্ছে একটা সাবজেক্ট যেটা হচ্ছে শুধু টাইম নিয়ে গবেষণা করা, শুধু টাইম, সময়, সময় নিয়ে পড়ালেখা, সময় নিয়ে গবেষণা। এবং আহ, এই হরোলজি জানতে পারলে আপনি ঘড়ি ক্রাফটিং, মেকিং মেকিং মানে টাইম মেকিং সম্পর্কে আপনি ধারণা রাখতে পারবেন। এবং এইসব ঘড়ি না ঠিক করতে গেলে ওই হরোলজি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। একটু আগে আমি দেখালাম না ওই পাশে আমার যে টাইম একটা ল্যাব আছে এখানে রিসার্চের জন্য। এটা যার ঘড়ি, আমি নামই বলি, এটা আমাদের গাজীপুরের ডুয়েটের একটা প্রফেসর ডক্টর কামরুজ্জামান স্যার, প্রফেসর উনি। ডক্টর কামরুজ্জামান অনেক জেন্টাল একটা মানুষ, খুবই জেন্টাল একটা মানুষ, খুবই ভদ্রলোক একটা। সে না কাউকে বিশ্বাস করতেছিল না, এবং সে আমাকে না এই একটা ঘড়ি আর একটা ঘড়ি চেইন তার রোলেক্স অনেক আগে কিনছে হয়তো বা। সে আমাকে এটা 1968 এর ঘড়ি, এবং এটা কাগজপত্র সবকিছু আছে, আমি দেখছি। তো আমি এই ঘড়িটা দেখার পর অনেক অবাক হয়েছি যে এইটার ক্রাফটম্যানশিপ এত সুন্দর। সলিড গোল্ড অ্যাসেট, বিলিভ মি, অ্যাসেট। এই ঘড়িটা আমি বললাম যে স্যার ফেরাই খাতা, এটা নিয়ে আমি রিসার্চ করবো। সে আমাকে আমাকে অনেক টাকা অ্যামাউন্ট দিছে ঘড়িটা ঠিক করার জন্য, কিন্তু ঘড়িটা ঠিক হয় না এখন। আমি অনেকজন ট্রাই করছি, সিনিয়র এখানে যেমন সিনিয়র অনেক মেকানিক আছে, আমাদের গাজীপুর অনেক সিনিয়র সিনিয়র মেকানিক আছে। কেউ কেউ শিখাইতে চায়, কেউ কেউ শিখাবে না, ঠিক আছে। তো আমি কোর্স করে আমার কাছে মাসে মাসে টাকা দিবা, আমি কই কি হ্যাঁ তার লজিক ঠিক আছে ভাই। তার তার এক্সট্রিম লজিক, আপনার স্কিল লাগবেই, আপনার স্কিল লাগবেই জীবনে চলতে গেলে, স্কিল ছাড়া আপনি কেমনে আপনি কাজ করবেন। তো আপনি যদি একটা অটোমেটিক ঘড়ি যদি শুধু খুলেন, আপনার 800 টাকা বিল আছে, 800 টাকা শুধু বিল আছে অটোমেটিক একটা ঘড়ি খুলতে, সে 800 টাকা চার্জ করে সে, কারণ তার স্কিল আছে। গাজীপুরে কেউ অটোমেটিক ঘড়ি ঠিক করতে পারে না, সে খুলা মানে 800 টাকা চার্জ দিবে, কারণ সে জানে খুলতে পারলে ঠিক করতে পারবে সে। ইটস এ ডিমান্ড। সো আমি ইয়ংদের বলবো যারা গাজীপুরে লিভ করেন বা ঢাকা যারা এখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওটা দেখতেছেন, আমি তাদের এনকারেজ করবো যে ভাই আমি চাই যে আমাদের আমাদের ঘড়ি সেক্টর আরো বড় হোক, এখানে আরো ভালো ভালো ইয়ুথ এন্টারপ্রেনিয়র বলেন এবং ইয়ং এম্পাওয়ারমেন্ট বলেন যে না আমি একটা জিনিস শিখতে চাই, এবং শেখা জরুরি যদি হয় তা ঘড়ি। আপনার ঘড়ি সম্পর্কে লার্ন করতে হবে, দেন আপনি লার্ন করতে করতে একদিন এলটা বাদ যাবে, ওই দিন আপনি আর্ন করতে পারবেন। মানে লার্ন, এল, সাইলেন্ট, আর্ন। এই হচ্ছে কম্পিটিটিভ একটা বললাম, ইন্সপিরেশন একটা বললাম, আরেকটা বলতেছি আমি তো ঘড়ি বেচতে আসিনি আজকে রাত 2টায়, এই মোটিভে আমি আসিনি যে আসলাম আপনি কালেকশন ভাই, এই যে কালেকশন 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 ভাই, কত কালেকশন দেখবেন, আসেন দোকানে আসেন দেখাই আপনাদের, বসবেন সারা রাত ধরে দেখাবো, কোনো প্রবলেম নেই। কালেকশন, কালেকশন দিয়ে ধুয়ে পানি খাবো। এইটা না একটা ক্যাসিও কোম্পানির ঘড়ি আমার কাছে, এটা না কোয়ার্স। তো দেখাই দিচ্ছি, এটা কোয়ার্স। এর মডেল নাম্বারটা হচ্ছে MTP 1314, মডেল নাম্বার 2784, 2784। এই যে প্রত্যেকটা জিনিসের স্কিল থাকা খুবই জরুরি। যেমন এই যে এটা মেশিন দেখতে পাচ্ছেন, জাপানি মেশিন, জাপানি মুভমেন্ট। আমরা যে মুভমেন্ট মেশিন মানে মুভমেন্ট বলি আমরা, মুভমেন্ট মানে শুদ্ধ ভাষায় মুভমেন্ট বোঝায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্যান্ডেড মেশিন ঘড়ির ভিতরে, এটা কোয়ার্স, এটা খুলতে বেশি ঝামেলা নেই, জাস্ট এই যে চাবিটা ধরে আমি টান দিলাম, খুলে চলে আসলো। তো দিস ইজ স্কিল্ড ব্রো।
স্কিল ব্রো, তোমার এগুলো শিখতে হবে। ঘড়ির জগতে আসছো, তোমার এগুলো শিখতে হবে। তুমি ওই দোকানে ঘড়ি বেচবা, আচ্ছা ভাই প্লিজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, লার্ন দ্যাট, যে আপনি কি করতেছেন। ঘড়ি বেচতেছেন, ঘড়ি সম্পর্কে আপনার আগে থেকে এগুলো জানা উচিত। যতটুকুই জানেন আপনার এগুলো জানা উচিত। কিভাবে আপনি এটাকে অ্যাসেম্বল করবেন, কিভাবে আনঅ্যাসেম্বল করবেন, এগুলোর প্রতি আপনাকে দক্ষ হইতে হবে। নট সেল, সেল সবাই করতে পারে। ফুটপাতে ওই বসাই দেন, ঘড়ি বেচতে ভাই বেচ চাঙ্গাই ফালাইতে পারবে, আমার চেয়ে বেশি বেচবে দৈনিক, স্বাভাবিক ব্যাপার, কোনো কথাই নেই। কিন্তু ওই যে আছে না, সার্ভিস ম্যাটার্স, লিগেসি ম্যাটার্স। হ্যাঁ, যে আমি কার কাছে গেলে কি প্রোডাক্ট পাবো। তো এইটা হচ্ছে কোয়ার্স, কোয়ার্স কোয়ার্স মুভমেন্ট। এটা হচ্ছে অটোমেটিক, এটা যেহেতু বন্ধ, এটা হচ্ছে রিস্ট পাওয়ারে চলে অটোমেটিক ওয়াচটা। আর কোয়াচটা চলে হচ্ছে ব্যাটারি মেনটেন্স। আপনার 2 বছর 3 বছর ব্যাটারি চেঞ্জ করেন, বাস, আর কোনো মেনটেন্স করতে হবে না। যদি ভালো ঘড়ি হয় অনেক দিন টিকে যাবে। আর যদি মেকানিক্যাল না, মেকানিক্যাল ঘড়ি বলবো কোনটা, মেকানিক্যাল ঘড়ি থাকবে হচ্ছে অটোমেটিক ঘড়ির মতোই, উপরে আপনার ট্রান্সপারেন্ট এরকম হচ্ছে জিগজ্যাগ জিগজ্যাগ মেকানিক্যালের মতো দেখা যাবে। এগুলো হচ্ছে মেকানিক্যাল, আর ওইটা হচ্ছে আপনার অটোমেটিক। এগুলোর মতো অটোমেটিক, এটার মধ্যে যেমন হার্ট আছে, আমি এটাকে হার্ট ওয়াচ বলি, হার্ট অটোমেটিক বলি, হার্ট সিকো পিসেস, এগুলোর মধ্যে দেখবেন হার্ট অটোমেটিক। এটা 1968 এর বলুন তো, এটা অনেক বিদ্যে। আর এই যে রোলেক্স দেখতেছেন ভাই, রোলেক্স দেন না একটা ভাই, ভাই রোলেক্সের দাম জানেন ভাই, রোলেক্সের দাম জানলে ভাই কান দেন। আর স্বর্ণকারে দেখলে রাতের বেলা আপনাকে হাতের কবজি কেটে নিয়ে যাবে, যে রোলেক্স পরে আছে, পুরা 20 ভরি হাতের মধ্যে স্বর্ণ লাগায় ঘুরতেছে বেটা। রোলেক্স আপনার যোগ্যতা হয়নি এখনো। ওগুলা যারা ব্ল্যাক মানি কামাইতেছে তাদের, আর নয় যারা ট্যাক্স ফাঁকি দিতেছে তাদের জন্য। Everyone has a business policy, man. You have to understand that the world. No compromise. Never compromise there. আর কেউ কিছু মনে করবেন না, আমার ভিডিওতে কাটাকাটি করতে ইচ্ছা হয় না, কখনো আমার মন চায় না, আমাকে বাজে লাগতেছে আমি কাটাকাটি করবো, বা আমার কথাবার্তা একটু ফ্লুয়েন্ট চেঞ্জ হয়ে গেছে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, বা আমি কি বলবো নেক্সট লাইন আমি ভাবতে পারছি না। আমি পোস্ট করি ভিডিওর মধ্যে, একটু সামলায় নেবেন। একটু কিউরিয়াসিটি যদি নাও পান, আপনি আমাকে জানাবেন যে কিউরিয়াসিটি পাইতেছি না, এখানে কারেকশন করো ফাহিম। আমার নাম ফাহিম, আপনি আমাকে ফাহিম বলে রাখতে পারেন। ফাহিম বা ভাই, আপনি এই জায়গায় কারেকশন করেন প্লিজ। আর আমি ওইটা তো বললাম, যারা যারা চিনেন প্লিজ ভাই আপনারা কমেন্ট করবেন, আমি ওই কমেন্টগুলোর নামগুলো আমি একদম সবগুলো একদম লিখে রাখবো, এবং আপনাদের জন্য সারপ্রাইজ আছে। যারা যারা চিনেন অবশ্যই এই ভিডিওগুলো যাদের সামনে গেছে তারা অবশ্যই আপনার কমেন্টের মধ্যে নামগুলো লিখবেন। আর যারা চিনেন না তারা একটা করে রিয়েক্ট দিয়ে যাবেন, আই হ্যাভ টু রিকগনাইজ মাই কাস্টমার হয় নাই স্টেপ মাই ফুট ইন অনলাইন প্রেজেন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। I'm Fahim from Tajwal, Joydapur, Gazipur. Allah Hafiz.